হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার পূর্ববর্তী যত নবী রাসূল আলাইহিস সালাম ছিলেন তাদের সকলের প্রতি সকল নবী রাসূলের পরিবার পরিজনদের প্রতি তাদের সাহাবাদের প্রতি এবং তাদের অনুসরণ করে যারা আল্লাহ তাদের প্রিয়ত্ব অর্জন করে দুনিয়াতে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি সালাম শান্তি করতে আর অনন্ত কাল করে আমরা সকলে আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, যদি আমরা আল্লাহ পাককে দেখি, কিন্তু সেই মহান প্রভু প্রতিপালকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরে তার সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসার সম্পর্কে স্থাপন করতে পেরে তার ইবাদত করতে গেলে এবং সর্বোপরি তার সন্তুষ্টি অর্জন করতে গেলে তাদের প্রিয় ভাজনদের অনুসরণে অনুকরণ করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। আর এই প্রিয় ভাজনদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ এবং যিনি সর্বশেষ তিনি হচ্ছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই এই দিবসে এই রবিউল আউয়াল মাসে কিন্তু ওনার জন্ম এবং রবিউল আউয়াল মাসে কিন্তু ওনার প্রস্থান। আমরা জানি যে আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেছিলেন তখন প্রথম সৃষ্টি করেছিলেন আমাদের মহব্বত ভালোবাসা এবং তারপরে যাবতীয় সৃষ্টি করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আগুন পানি মাটি বাতাস, এবং আমরা ওই ঘটনাও কিন্তু আমরা জানি যখন আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেলে বেহেশত থেকে বিতাড়িত হয়ে দুনিয়াতে আসলেন এবং আল্লাহ পাকের কাছে যখন তওবা করছিলেন আল্লাহর রহমত থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু এই ওনার তওবা কিন্তু কবুল হচ্ছিল। তারপরে ওনার মনে পড়লো উনি বেহেশতে লেখা দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উনি বললেন যে মুহাম্মদ নাম যিনি এমন একজন আল্লাহ তাআলা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওনার ওসিলাতে তুমি আমাকে ক্ষমা করো, এবং আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন। এবং আমরা জানি যে এই কিয়ামত দিবসে যখন সমস্ত সৃষ্টিকূট এমন বিপর্যস্ত থাকবে সকলে তখন প্রত্যাশা করবে বিচার কার্য কখন শুরু হবে, আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাদেরকে কিভাবে উদ্ধার করবে। সকলে আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবেন আপনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করুন। আদম আলাইহিস সালাম ফরিয়াদ করতে অপারগতা প্রকাশ করবে। এরকম ভাবে উলুল আযম পয়গম্বরদের কাছে যাবে, সবাই অপারগতা প্রকাশ করবে। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে তখন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হ্যাঁ এই কাজ আমারই। তারপরে উনি সিজদায় উপনীত হবেন এবং আল্লাহ পাক তখন এই আল্লাহ পাকের যে জালালি হাল সেখান থেকে জামাল হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আল্লাহ পাক ওনাকে বলবেন, আমার হাবিব আপনি মস্তক উত্তোলন করুন, আপনি কি চান করবেন। এবং এরপরে তখন সব কিছু সহজ হয়ে যাবে উম্মতের জন্য। সেই নবীরই কিন্তু উম্মত আজকে খুতবা ছিল, সেখানেও কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সর্বশেষ প্রত্যাদিষ্ট গুরু
নবী রসুলদের এটা হচ্ছে অন্যতম পরিচয়। ওই এটা আসতে হচ্ছে আল্লাহের পক্ষ থেকে, এবং এটা এমনই প্রোটেক্টেড, এমনই সিকিউর যে এখানে কিন্তু অন্য কারো ইনফিউশন হওয়ার অনেক আল্লাহ এসেছেন এবং ভবিষ্যতে আছে, ইমাম মেহেদী আলীর গান আছে। কিন্তু প্রস্তাব দেশ এটা নৈপাক উনি হচ্ছেন সর্বশেষ প্রস্তাব। নৈপাক সাল্লাল্লাহু যে হাদিস আছে, যে কোনো নবী আমার মতো সৃষ্ট হয়, আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা এইরকম ওনাকে কি করে রাখবো। উনি বলতেছেন যে কোনো নবী আমার মতো। নবী রসুলদের মধ্যে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহকে বন্ধু। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হয়েছে, মুসা খলিলুল্লাহ, এবং মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক ছিল। আমরা যদি আপনাদের রহমতুল্লাহ বই আমার ঘরে নিয়ে উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন যে আজ প্রভু আজ দেখা দাও, কিন্তু এই দেখাটা গুণা কিন্তু ওনার সৌভাগ্য হয়। আল্লাহ বললেন না, তোমার দেখা সৌভাগ্য দেখা হবে, কারণ দুনিয়াতে আল্লাহ পাকের বিদাত দর্শন এটা সম্ভব। এবং আপনারা অনেকেই জানেন যে আল্লাহ পাকের নূরের তাজাল্লির একটি কোণা যখন তুর পাহাড়ের উপরে বর্ষিত হয়েছিল, তুর পাহাড় বস্তুর হয়েছিল। আল্লাহ পাকের দিদার একমাত্র আমাদের নৈপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হয়েছিল। আল্লাহ পাক ওনাকে মেরাজের রাত্রিতে নিয়ে গিয়েছিলেন এবং সুতরাং এইরকম নবীরই কিন্তু আমরা এই বিশাল সৌভাগ্যের সম্ভাবনা আমাদের জন্য। কিন্তু এই সম্ভাবনাটা কখন সফল হতে থাকবে যদি আমরা নৈপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে সক্ষম করব। এবং অনুসরণের বিষয়গুলি কি থাকবে? শুধু বাহ্যিক অনুসরণ দিয়ে কিন্তু এই পূর্ণ সফলতা হবে না, পুরোপুরিভাবে সফলতা বাহ্যিক অনুসরণ, অভ্যন্তরীণ অনুসরণ। একটু আগেও আমরা আলোচনা করছিলাম, এটা হচ্ছে সর্বশেষ প্রত্যার চেষ্টা করি। এই প্রত্যার চেষ্টা কোথায় হতো? অন্তরের উপরে, কলবের উপরে। আল্লাহ পাক কোরআন কারীমে বলতেছেন, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে এই প্রত্যাকে নাযিল করেন। এই কলবই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কলবেই আমরা ঈমানকে ধারণ করি, এই কলবেই আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা থাকে। আর কল যদি বিশুদ্ধ না হয়, যাবতীয় আল্লাহ পাক যে সমস্ত বিষয় অপছন্দ করে, হিংসা, ক্রোধ, অহংকার, সব কলবে। মানুষের যে প্রত্যক্ষ যে শত্রু শয়তান, এই শয়তানের এই কলকে ধীরে কন্ট্রোলটা নেওয়া চেষ্টা করে। এই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি আর শয়তানও যাত্রীমন আলা কলবি ইবনে আদম ওয়াইদা যাকারাল্লাহ খানাতে ওয়াইদা গাফালা বলতেন। শয়তান দুনিয়ার কলবের মধ্যে হাবুডুবি রেখে দেয়। যে কলবে আল্লাহ তাকে কি খবর থাকে সেখানে বসে থাকতে পারে, আবার যখন বিকির থেকে তখন আবার। সুতরাং এই কলবের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করা অত্যন্ত জরুরি। এটা ছাড়া আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যন্তরীণ অনুসরণ এটা করতে পারবো। আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা, আল্লাহ পাকের যে সম্পর্ক, আল্লাহ পাকের সঙ্গে যে সম্পর্ক বান্দার যেটা সম্ভব, সেটা হচ্ছে এই কলবের সম্পর্ক। তারা
নৈপাক সাল্লামের যারা পূর্ণ অনুসরণকারী যারা ওনার অনুসরণ করে আল্লাহ তাদের গৃহস্থ নৈকট্য এই বিষয়গুলি অর্জন করেছিলেন, আল্লাহ তাদের সন্তুষ্টি অর্জন করেছিলেন, তাদেরই অনুসরণে কিন্তু আমাদের করতে হবে। আর এই অনুসরণের যারা সফল হয়েছিলেন আমাদের পীর মধ্যে হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমাতুল্লাহ উনি ছিলেন একজন সফল অনুসরণকারী। এই সফল অনুসরণকারীর বিষয় কিন্তু সহজ না, এটা অনেক সাধনার বিষয়। কিন্তু আবার আরেক দিক থেকে যদি বলি, আল্লাহ পাক যখন সহজ করে দেয় তখন কিন্তু বিষয় সহজ হয়ে যায়। সুতরাং যদি আমরা আল্লাহ পাকের প্রিয় ভাজন যাই তাদের অনুকরণে যদি আমরা নিজেদের এই আত্মিক পবিত্রতা অর্জন করি, নৈপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি যদি অর্জন করে আমরা যেতে পারি, তবেই হচ্ছে আমাদের জীবন সফল সার্থক। হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি এই যে এই কবিতার বই কিন্তু হচ্ছে এই বিষয়গুলি চিন্তা করা। যেমন উনি অন্তর থেকে অন্তরহীনতা তার যে চলার পথে এই বিষয়ে যখন বলছেন, তুমি ছোট্ট আমি একটি মানুষ যখন ওই চলে যায় কি করে যে সাফল্য সেটা মৌনতায় নিদর্শন নিরঙ্কুশ বিজয়, মৌনতা যেটা আউলিয়া কেরামদের ওনারা কথা বলেন কি কেন ওনাদের অন্তর আল্লাহ পাকে দিদিরে পূর্ণ, আল্লাহ পাকের সময় আল্লাহ পাকের সঙ্গে সবসময় ওনারা কানেক্টেড, আল্লাহ পাকের দিদিরে ওনাদের সবসময় ওনারা ধারণ করে। এবং আউলিয়া কেরামদের যে পরবর্তীতে যে এসেছিল যে সমস্ত বিষয়, তাদের যে সাধনার যে সমস্ত ট্যাকটিক, যেমন ঘুষবর্ধন, নজর কদম, সফর বর্ধন, ঘুষবর্ধন মানে সবসময় সে বসে থাকে, দিকে থাকে, আল্লাহকে স্মরণে থাকে। নজর কদম, সে তার সামনে সবসময় বসে থাকে। সফর ব্যবহার করে যে আর্থিক ভ্রমণটাকে করতে হবে, আর্থিক ভ্রমণ তার নিজের মধ্যে তেলাওয়াতের আন্দোলন, জনতার মাঝে নির্জন, জনতার মাঝে নির্জন, সে সবার মাঝে থাকবে কিন্তু সে নির্জন, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে তার যে সম্পর্ক এই বিষয়গুলি তার থাকবে। এই যে সেই জন্য যে বলতেছে নিদর্শন নিরঙ্কুশ বিজয়, এই বিজয়ে কিন্তু আল্লাহ পাক ওনাকে এই বিজয় দান করেছিলেন। কবিতা এমন একটি মাধ্যম যার মাধ্যমে কিন্তু অনেক অনেক কথা তৈরি কিন্তু করে ফেলা যায়। এই কবিতার উনি তো ছিলেন একজন মহাপ্রেমী, আল্লাহ তাদের একজন ধর্মপ্রচার, আর সেই সঙ্গে একজন কবি। আল্লাহ প্রেমের এই বিষয় ইমান আকিদার বিষয়, এবং এই প্রেমের যে কত রকম রং হতে পারে এবং এই তরিকার মৌলিক বিষয় সহ এই সবই কিন্তু এই কবিতার মধ্যে কিন্তু বলেছে, এবং আধুনিক কবিতার মধ্যে কবি হিসেবে একটা যেমন বিষয়, কিন্তু তার মূল বিষয় হচ্ছে তার কবিতার বিষয়। আল্লাহ পাক ওনাকে এইরকম যোগ্যতা দান করেছিলেন। এবং আপনারা জানেন যে আমাদের ক্যাম্বোডিয়াতে গিয়েছিলেন, কারণ আপনাদের বলতেন যে আমাদের এই দেশে তো
প্রায় 90% মানুষ মুসলমান ইমানদার। তাদের মধ্যে অধিকাংশটা নামাজ পড়ে, কেউ কেউ জুমার নামাজ না পড়ে ঈদের নামাজটা পড়ে। ঈদের নামাজ পড়ে না এরকম মুসলমান কিন্তু সংখ্যা খুবই। তো গুনাহগার মুসলমান হলেও কিন্তু তার মুসলমান আমার সফায় আমার গুনাহগার উন্নত, কিন্তু যারা ইমান আনতে পারে না, যারা এই সম্পর্কে একেবারে বেখবর, চীন এবং চীনের আশেপাশের যে সমস্ত দেশ, এরা ধর্ম সম্পর্কে তেমন কিছু কিন্তু জানে না। তারা নবী রসুল সম্পর্কে জানে না, আল্লাহ জাত পাত সম্পর্কে কিছু জানে না, বাস্তবকে কিন্তু জানে না। কারণ আমি জাপানে ছিলাম একবার 2004 সালে সরকারি ট্রেনিং গিয়েছিলাম। তখন আমাকে ছেড়ে একজন রিসিপশনিস্ট আমাকে বললো যে তুমি এই যে ড্রেস করো, তোমার ড্রেসটা এরকম কেন, সবার ক্ষেত্রে আলাদা। কারণ আমি বললাম এটা জন্য আমাদের প্রফেট এরকম ধরনের ড্রেস করতে। কারণ আমি বললাম যে তুই কি প্রফেট সম্পর্কে জানো? না। প্রফেট কি? সে কিন্তু নবী রসুল সম্পর্কে জানে না, অনেক বেশি কিন্তু জানে না। এই তাদেরকে জানানো তাদের মুক্তির জন্য, কল্যাণের জন্য, তারাও কিছু ইমানদার হয়ে, কারণ আখেরাতের কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই, তারাও যেন ইমানদার হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যেতে পারে। এই প্রচেষ্টারই ঐশ্বর্য কিন্তু উনি ক্যাম্বোডিয়াতে ইনভেস্ট করেছিলেন। যদিও উনি ক্যাম্বোডিয়াতে ইনভেস্ট করেছিলেন, কিন্তু ওনার নজর ছিল চীন এবং আশেপাশের সব দেশ, যাতে এই জায়গাগুলোতে আমাদের এই উপমহাদেশে আউলিয়া-কেরামদের পদচারণা হয়েছে বলেই কিন্তু আমরা এত সহজে ইমান লাভ করেছি। আজকে আমাদের দেশে কত মসজিদ, কত মাদ্রাসা, কত আলেম ওলামা, কিন্তু এই চীন এবং এই চীনের আশেপাশের দেশে কিন্তু এরকম ভাবে পদচারণা হয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যে অনেক দিক আছে, এগুলো যেন আমরা ভুলে না যাই। তিনি আদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আল্লাহ পাক আমাদেরকে আজই সুযোগ করে দিয়েছেন। অভ্যন্তরীণ অনুসরণ ছাড়া অনুসরণটা পূর্ণতা লাভ করবে না, সুতরাং অনুসরণটা পূর্ণ করতে হবে। বল এবং নকশের পরিস্থিতি করতে হবে। আর পাশাপাশি যারা ইমান আনার একটা সুযোগ পায়নি, তাদের জন্যও কিন্তু আমাদের প্রচেষ্টাটা অন্যতম বৈশিষ্ট্য ছিল আল্লাহ নবী তাকে সেই মহব্বত ভালোবাসা। এই ভালোবাসার সম্পর্ক যদি না হয়, আমরা যদি বাহ্যিক অনুসরণ করি, এই ধর্ম কিন্তু কখনো পূর্ণতা অর্জন করবে না। এই বিষয়টি আমার মনে হয় আমাদের সকলেরই, এটা আপনাদের জন্য যেমন আমার জন্য সকলের জন্যই এটা জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে ইনসান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার জন্য দান করুন। সেই সঙ্গে বিশেষ করে যারা মুসলমান, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করুন।